বিভিন্ন সময় জাপানে যারা সাবেক রাষ্ট্রদূত ছিলেন, আমি একজন সংসদ সদস্য, আমার সঙ্গে দেখা করার জন্য সেই সাবেক রাষ্ট্রদূতরা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। তারা অনেকে ব্যক্তিগতভাবে ডিনারে দাওয়াত করেছেন এবং সেই অ্যাম্বাসেডর যারা আছেন হয়তো ১০ বছর আগে দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট বা জাপান বাংলাদেশ মৈত্রী সমিতি এরকম একটা অ্যাসোসিয়েশন আছে পার্লামেন্টে, সেটার সেক্রেটারি সেখানে গেছেন, সেটা তারা সেলিব্রেট করেছে। এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো যে আমি যে বছরটিতে ওখানে গিয়েছিলাম রাষ্ট্রীয় মেহমান রূপে, সে বছর ২৬শে মার্চ পড়ল, তখন আমি টোকিওতে ছিলাম এবং সেখানে বাংলাদেশ এম্বাসি তাদের যে অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, সেটা আয়োজন করলো এবং আমি সেখানে প্রধান অতিথি রূপে ভাষণ দিলাম। অবাকের ব্যাপার হলো যে জাপানের অন্তত ৫০ থেকে ৬০ জন মন্ত্রী, ১০০ জনের উপরে সংসদ সদস্য এবং বিভিন্ন কূটনৈতিক কোরের যারা লোকজন আছে তারা নজিরবিহীনভাবে সে বছর, এটা সম্ভবত ২০১০ অথবা ১১, সেই টোকিও শেরাটন হোটেলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এবং আমার তখন ম্যাচুরিটি কোন পর্যায়ে আমি নিজেও ভাবি না, কিন্তু আমি ইংরেজিতে বক্তব্য দিয়েছিলাম, বহু মানুষ সেই বক্তব্য শুনেছিলেন এবং আমেরিকান অ্যাম্বাসেডার থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসেডার, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডার, পাগল হয়ে গেছিল। মানুষের সবসময় তো আসলে সব ব্যাপারে ভালো ব্যাপারে ফ্লুয়েন্সি আসে না। বঙ্গবন্ধু যেমন একবার ৭ই মার্চের বক্তব্য দিয়েছেন, ওটা একবারই, দ্বিতীয়বার তিনি আর জীবনে এটা পারতেন না। তো ওই দিনের আমার ভাষণটি কী করে যেন ওরকম সুন্দর বের হয়ে গেছিল, আমি এখন খুঁজছি সেই রেকর্ডটা, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা চমৎকার ভাষণ হয়েছিল সেখানে। তো ওই সময়টাতে জাপান সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে মোলাকাত হয়েছিল, কথাবার্তা হয়েছিল এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা কারণ হিসেবে